আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, যারা এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়ির কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা, এবং এত দ্রুত সময়, গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। 3টি স্তম্ভকে টার্গেট করে তারা কিন্তু 4র্থ স্তম্ভকে ভুলে যায়নি। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। এই বাংলাদেশ আমাদের পরিচিত নয়। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি। যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছেই যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে, উত্তরণ হয়েছে। মানুষের জীবনে এখন যে একটা অস্বস্তি ছিল, আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন, আমি পথে ছিলাম, আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল, কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল। তারা অফিস করতে চাচ্ছে, তারা কাজ করতে চাচ্ছে, এবং তারা একদম জাম্প করেছে রাস্তার মধ্যে যে তারা অফিসে যেতে চায়, কাজ করতে চায়। এই অবস্থায় আমি মনে করি যে সারা দেশেই ধীরে ধীরে পরিস্থিতি কর্মমুখ করার ব্যবস্থা আপনি নেবেন। আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন, এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন। সাংবাদিকরা যখন যাচ্ছে, জানি ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে, মানে তারা আগুনে পুড়ে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে, এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার পিটিয়েছে। টেলিভিশনের কম করে অর্ধশতাধিক গাড়ি, আমার টেলিভিশন ছোট টেলিভিশন, সেই টেলিভিশনের 2টো গাড়ি পুড়িয়েছে, একদম মানে ছাড়খাড় করে দিয়েছে আর কি। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়াই দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। সারা দেশ যখন আক্রান্ত, আপনি আক্রান্ত হবই, এটা আমি আলাদা করে দেখি না। কিন্তু আমি কেন এই কথাগুলি বলছি, আমার ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে। কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই, তারা করবে। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। আমরা যদি টাইমলাইনে ফেলি প্রথম থেকে শেষ ঘটনা, তাহলে আমরা একটা সহজ চিত্র পাবো, যেটা একটা অসম্ভব কোঅর্ডিনেটেড অ্যাটাক, এবং যার পেছনে কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল, এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে, তারাও সেখানে ছিল। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে 71, 75 এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে, এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1-11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট।